আমরা কি প্রকৃত অর্থে সবাই বাংলাদেশি? আদৌ তা নয়। কারণ আমরা সবাই বাংলাদেশি হয়ে উঠতে পারিনি। আমাদের কেউ কেউ বিএনপি, কেউ কেউ জামাত, কেউ কেউ আওয়ামী লীগ, কেউ কেউ জাতীয় পার্টি, কেউ ডান, কেউ বাম, কেউ শাহবাগী। আসলে প্রকৃত অর্থে বাংলাদেশি হয়ে উঠতে গেলে দল মতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশি হতে হবে। তো আসলে কি আমরা বাংলাদেশি হয়ে উঠতে পারবো? বাংলাদেশের ইতিহাস বলে যে আসলে আমরা বাংলাদেশি হয়ে উঠতে পারবো না। আবার আমাদেরকে 24-এর অভ্যুত্থান আসা জায়গায়, এই অভ্যুত্থানে সবাই বলেছিল এই সময়ে যে এই সময় 24 সালের আগে অনেকেই বলেছিল যে এই জেনারেশন পোল্ট্রি, এই জেনারেশন আসলে টিকটক জেনারেশন, এই জেনারেশন আসলে পাবজি জেনারেশন, এরা খেলাধুলায় মত্ত, মোবাইলে ব্যস্ত, এরা আসলে দেশ নিয়ে ভাবার সময় এদের নেই। কিন্তু এরা যখনই ক্রাইসিস তৈরি হলো দেশে, ক্রাইসিসের সময় সবচেয়ে বেশি অবদান যাদের, তারা হচ্ছে ছাত্র সমাজ, এই পোল্ট্রিবাজ, মানে এই পোল্ট্রি বলা সন্তানগুলো, যারা টিকটকার বলেছিলেন তারা, এবং যারা আসলে মোবাইলে আসক্ত ছিল, তারাই আসলে সবসময় দেখা গেছে মানে যে সবার আগে এগিয়ে এসেছে। তো বাংলাদেশি হয়ে উঠতে গেলে দল আর মতের ঊর্ধ্বে যেতে হবে। আরেকজনের মতামত আমার পছন্দ হচ্ছে না, কারণ আমার দলের সাথে যায় না, আমার দলের বিপক্ষ হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনি দলের বিপক্ষ মনে করছেন কেন? ওটা বাংলাদেশের জন্য উপকারী কিনা আপনি সেটা দেখেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা দেখেন। আপনি সবসময় আছেন ব্যক্তিকেন্দ্রিক, দলকেন্দ্রিক। এভাবে করে ভাই বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না, আর আমরা বাংলাদেশি হওয়ার সুযোগও নেই। এই জন্য বলছে আসলে আমরা সবাই কি বাংলাদেশি? আমরা সবাই আসলে বাংলাদেশি নই। আমরা বিভিন্ন পন্থী, ভারতপন্থী, পাকিস্তানপন্থী, ডানপন্থী, বামপন্থী, শাহবাগী, কেউ বিএনপি জাতীয়তাবাদী, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত। আসলে সব ঠিক আছে, কিন্তু সবার ঊর্ধ্বে তো আমরা বাংলাদেশি। সবাই বাংলাদেশকে কেন্দ্র করে, আপনারা বলবেন যে হ্যাঁ আমরাও তো বাংলাদেশকে নিয়েই কেন্দ্রে রাজনীতি করছি, বাংলাদেশকে নিয়েই কাজ করছি। তো বাংলাদেশকে নিয়েই যখন কাজ করছেন, বাংলাদেশকে নিয়েই যখন এত আপনাদের মানে কাজের উৎস হচ্ছে বাংলাদেশ, বা আপনাদের লক্ষ্য বাংলাদেশকে ভালো করা, বাংলাদেশের ভালো করা, বাংলাদেশের জনগণের ভালো করা, তাহলে আপনারা মানে কেন এত বছর, 53 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীনের, 54 বছর হতে চলেছে, অথচ এখনও জাতীয় ইস্যুতে একমত হতে পারেন না? সবসময় আপনারা পরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন, ও খারাপ, এ খারাপ। আসলে খুবই বিব্রতকর লাগে যখন আপনারা এই কথা চালাচালি করেন। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। আপনাদের তো লজ্জা করে না, আপনারা লজ্জিত হন না? লজ্জিত হওয়া উচিত। এত বছর হয়ে গেছে, অথচ আমরা কোন দিক থেকে উন্নতি করেছি? দুটো পেটে ভাতে খেতে চায় দেশের মানুষ, তাও ভালোভাবে পায় না। পেটে ভাতে খাওয়ার জন্য দায়িত্ব কার? সরকারের। গতকালকেও একটা পোস্ট দেখলাম যে একজন মা তার দুটো সন্তানকে নিয়ে রাস্তায় বৃষ্টিতে ভিজছে, ঘুমিয়ে আছে, ঠিক পাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। এই দায়িত্ব নেবেন আপনারা। রাজনীতিবিদরা যদি শুধু ব্যক্তিকেন্দ্রিক, মানে আপনাদের পকেট নিয়ে চিন্তা করেন, শুধু দলের চিন্তা করেন, তাহলে কিন্তু বাংলাদেশ আর বাংলাদেশ হয়ে উঠবে না। আমরা চরম ক্ষতিগ্রস্ত হব। আমরা চাই যে আমরা বাংলাদেশি হয়ে উঠি। প্রকৃত অর্থে আপনারা বাংলাদেশি হয়ে ওঠেন। আপনারা দেশকে না, দেশের মানুষকে নিয়ে অনেক বেশি ভাবেন। আপনারা তো দেশকে নিয়ে ভাবতে ভাবতে এমন অবস্থা করেন যে আসলে আপনারা ছাড়া আর কেউ দেশকে নিয়ে ভাবে না। দেশ নিয়ে ভাবার ঠিকাদারি নিয়ে রেখেছেন আপনারা। এই ঠিকাদারি জনগণের। জনগণ আপনাদেরকে দায়িত্ব দেয়। হ্যাঁ, জনগণ যদি ভোটের রাত্রে 2000 টাকা, 1000 টাকা করে নিয়ে আপনাদেরকে দায়িত্ব, আপনাদের সাপোর্ট করে, এটা জনগণের দোষ। কিন্তু আসলে ওই 1000 টাকা, 2000 টাকা আপনি কেন দিতে চান? আপনার তো দিতে যাওয়ার দরকার নেই। আপনি দেশের সেবা করবেন, বাংলাদেশের উন্নতির জন্য চেষ্টা করবেন, আপনি আমৃত্যু মানুষের জন্য কাজ করবেন, এবং মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে থাকবেন। কেন যে মানুষ বুঝতে চায় না? আপনারা কি দেখেননি ধ্বংস? যারা এই দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল, তারা কি ধুলোয় মিশিয়ে যায়নি? আপনারা শিক্ষা নেন না। দয়া করে রাজনীতিবিদ যারা আছেন, দেশের মানুষকে নিয়ে সত্যিকার অর্থেই একটু ভাবেন, সত্যিকার অর্থেই বাংলাদেশি হওয়ার জন্য যা করার সেটাই করেন।